কিছুদিনের মধ্যেই এই নিট ইউজি পরীক্ষা শুরু হবে। আমরা জেনেছি যে মে মাসের প্রথম সপ্তাহে সম্ভবত 3 তারিখে নিট ইউজি পরীক্ষা হবে। তা আমরা এই যে 2 বছর 11 এবং 12 এর যে পড়াশোনা করেছি, সেই পড়াশোনা এখন অল্প সময়ের মধ্যে আমাদেরকে বেশি পরিমাণ মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে আমি বারবার বলেছি যে এনসিইআরটি বইগুলো বেশি করে ফলো করতে হবে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু উত্তরগুলো কিভাবে করা যায় সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আজকে আমরা এই যে নিট পিজি, নিট ইউজির যে আমাদের শুধুমাত্র ডাইমেনশন এবং এরর, পার্সেন্টেজ এররে কিরম ধরনের কোশ্চেন বারবার এসেছে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। কিছু কোশ্চেন নিয়ে আমরা দেখব যে প্রিভিয়াস ইয়ারে কিরম ধরনের কোশ্চেন এসছে। যেমন এই কোশ্চেনটা অনেক বছর আগে এসেছিল, এখন এগুলো খুব সোজা কোশ্চেন, এত সোজা কোশ্চেন আশা করা যায় না। তা আমরা সোজা দিয়ে আরম্ভ করি, তারপরে আমরা কঠিন কোশ্চেনগুলোর দিকে যাব। যেমন কোশ্চেনে কি বলা আছে দেখো, ইফ ই অ্যান্ড জি respectively denote energy and gravitational constant, then E by G has the dimension. এটা হচ্ছে এনার্জি আর জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে ই বাই জি এর ডাইমেনশন নিচের মধ্যে কোনটা হবে? তাহলে আমাকে এখন প্রথমে দেখতে হবে এনার্জি ডাইমেনশন কি। এগুলো আমরা জানি, একদম 9 এর পড়ার মধ্যে আছে, একদম সোজা হয়ে যাচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর জি এর ডাইমেনশন, জি এর ডাইমেনশন সেটাও আমরা মোটামুটি মুখস্থ রাখার মতনই রাখতে হবে আমাদেরকে। যদি না থাকে তাহলে আমাকে আবার নিউটনসের গ্র্যাভিটেশন ল থেকে মনে রাখতে হবে, -2 হবে। এবার যদি আমি করে দিই তাহলে এটা দেখতে পাচ্ছি যে কত হবে, এম স্কোয়ার এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 0। তাহলে হচ্ছে অপশন হচ্ছে এটা ডি এরটা। যদিও বলছি এত সোজা কোশ্চেন এখনকার সময় অত আশা করা যায় না, কিন্তু আমাদেরকে সোজা থেকেই কঠিনের দিকে আগিয়ে যেতে হবে। দেখো এটাও বারবার পরীক্ষা এসছে, dimension of resistance in an electrical circuit in term of dimension of mass, length, time and current I will be। মানে আমাদেরকে সোজা কথা হচ্ছে রেজিস্ট্যান্সের ডাইমেনশনটা আমাকে বার করতে হবে। তাহলে আমি কোথা থেকে করব, ভি সমান আই আর। তাহলে আর এর ডাইমেনশন কি হবে, ভি বাই আর। ভি পোটেনশিয়াল, এর ডাইমেনশন যদি আমার মুখস্থ থাকে ভালো, নাহলে ভি মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে ডাব্লু বাই কিউ বাই আই। তাহলে ডাব্লু ডাইমেনশন আমরা লিখব টাইম ওয়ার্ক ডান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কিউ এর ডাইমেনশন আমরা লিখব আই টি, আর এখানে আই। তাহলে যদি আমরা করি ভালো করে, এম তারপরে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, তারপর হচ্ছে আইএস মাথায় হচ্ছে -2। তাহলে এটা হবে অপশন এম এল স্কোয়ার টি টু -3 আই স্কোয়ার। কিন্তু আমরা চেষ্টা করব এরকম ধরনের কোশ্চেন দিলে এই যে পোটেনশিয়ালের বা পোটেনশিয়াল ডিফারেন্সের কিন্তু ডাইমেনশনটা মুখস্থ রাখা, কারণ এটা বার করতে গিয়ে সময় লাগবে, সময়টা কিন্তু বড় ফ্যাক্টর। বেশিরভাগ কোশ্চেনই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে দেয় যে এল বাই আর বা সি আর, এইগুলো ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সের অনুপাত, এটা হয় টাইমের ডাইমেনশন, কেননা টাইম কনস্ট্যান্ট হয়। এগুলো এল আর সি আর সার্কিট পড়েছে, এগুলো জানো। সি আর এটাও টাইম কনস্ট্যান্ট। তাহলে এগুলো কিন্তু আমার ডাইরেক্ট কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। এবার আমি নেক্সট চলে যাই। দেখো এটাও একটা ভালো কোশ্চেন, যদিও এগুলো এখনকার দিনে খুবই সোজা হয়ে গেছে। এগুলোকে মানে এত সোজা কোশ্চেন যে আশা করা যায় কিনা সেটা
বলা মুশকিল, কিন্তু আমাদেরকে প্র্যাকটিস সব রকম কোশ্চেন করে যেতে হবে। অ্যাকর্ডিং টু দ্য Newtons, the viscous force acting between the liquid layer area A velocity gradient is given by এত। In eta is constant called coefficient of viscosity, the dimension formula of eta। এবার এগুলো 9 এর বইয়ে থেকেই তুমি ইটার ডাইরেক্ট ফর্মুলা তুমি পেয়ে যাবে। এটা মুখস্থ রাখাই বেটার হবে, যে ইটার যে ফর্ম ডাইমেনশন আমরা জানি সেটা একদম বসিয়ে দিলেই মনে রাখাই ভালো হবে। কিন্তু যদি আমার না মনে থাকে তাহলে আমাকে বার করতে হবে, যেমন করে বার করে। কিন্তু এগুলো তোমরা এখন প্র্যাকটিস করতে করতে মুখস্থ রাখাই ভালো। এফ বাই এ, এফ এর ডাইমেনশন, এ এর ডাইমেনশন, তারপরে এখানে আছে ডেল ভি বাই ডেল জেড। এফ এর ডাইমেনশন বসিয়ে দেবে এম এল টি টু দি পাওয়ার -2, এ ফর এরিয়া এল স্কোয়ার। একটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ভেলোসিটি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তার নিচে এল, তার মানে হচ্ছে টি টু দি পাওয়ার -1। তাহলে এটা যদি ভালো করে করো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে ডি এটা, তার মানে হচ্ছে ডি এটা। যদি এটা খুবই সোজা, এত সোজা কোশ্চেন এখনকার দিনে নিটের মতন পরীক্ষায় আশা করা যায় না। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবার দিয়েছে। এটা কিন্তু এখনকার দিনে নিটের পরীক্ষায় পড়ার মতন কোশ্চেন। এইটা কিন্তু এরকম ধরনের কোশ্চেনই তোমাদেরকে পরীক্ষায় দেবে, এরকম ধরনের কোশ্চেন দেবে। আগের গুলো আমি সোজা থেকে একটু কঠিনের দিকে গেলাম, ওগুলোও পড়েছে বা পড়বে না এমন ব্যাপার না, কিন্তু এগুলোই কিন্তু বেশি পরীক্ষাতে এরকম ধরনের কোশ্চেন দেবে। এ ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দ্য ডাইমেনশন অফ লেন্থ দ্যাট ক্যান বি from out of C, G and E square by 4 pi epsilon naught. C is velocity of light, G is universal constant of gravitation and E is charge. তাহলে বলছে নিচে যে চারটে আছে যেখানে সি, জি আর ই এরকম ধরনের আছে। সি মানে হচ্ছে ভেলোসিটি লাইট, জি মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর ই মানে হচ্ছে আমাদের চার্জ। তাহলে কোনটা লেন্থের ডাইমেনশনের সঙ্গে সমান হবে? তখন আমি তোমাদেরকে বারবার বলছি যে ইংলিশ ভার্সনে যে বইগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, তাহলে সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে। বাংলাতেও পাবে, কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে গেলে কিন্তু আমাদের ইংলিশ বই প্র্যাকটিস করতে হবে। তাই ইংলিশটা পড়া এবং টার্মগুলো জানলে সচরাচর তোমাদের কিন্তু এটা সুবিধা হবে, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এরকম ধরনের করতে হলে যদি আমাকে বড় আকারে করতে হয়, মানে একটু সময় লাগবে কিন্তু নির্ভুল হবে, তাহলে লেন্থটা আমরা জানি না সিজি আর এটার সঙ্গে কি সম্পর্কযুক্ত। আমি ধরে নিলাম সি এর ডাইমেনশনের মাথায় এ থাকলো, জি এর ডাইমেনশনের মাথায় বি থাকলো, আর ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এর মাথায় সি থাকলো। এবার এ বি সি এর যদি মান আমি বার করতে পারি তাহলে আমি নিজের উত্তরটা পেয়ে যাবো। এটা হচ্ছে একটু বড় পদ্ধতি, একটু বড় করে পদ্ধতিটা বেরোবে। তা সি এর তো ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এ জি এর ডাইমেনশন একটু আগেই আমরা দেখলাম, এগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। আমি বারবার বলছি এই জাতীয় ডাইমেনশন গুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর এটা দেখো ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন, আমরা যদি কুলম্বের সূত্র থেকে যাই তাহলে আমরা কি দেখতে পাই 1 বাই 4 পাই এপসাইলন নট সমান ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারটাই কোনাকুনি গুণ করে দিলে এই জিনিসটা দেখো এখানে আছে। তার মানে এটা হচ্ছে ডাইমেনশন হচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার। তাহলে এফ এর ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, তার সঙ্গে এল স্কোয়ার যোগ, তাহলে এম এল কিউ টি টু দি পাওয়ার -2 সি। এবার দুই দিকের ডাইমেনশন গুলো কম্পেয়ার করবে, যদি তুলনা করো তাহলে দেখতে পাবে এই যে এ যোগ করবে এ সমস্ত করে তিনটে সমীকরণ পাবে, এ প্লাস 3b প্লাস 3c সমান একটা 1 পাবে, মাইনাস এ মাইনাস 2b মাইনাস 2c সমান 0 পাবে, মাইনাস বি প্লাস সি সমান 0 পাবে। তাহলে এটা সলভ করে তোমরা পাবে এর মান হচ্ছে -2, বি এর মান হচ্ছে হাফ, সি এর মান হচ্ছে হাফ। এগুলো যদি তুমি বসিয়ে দাও তাহলে দেখবে
এল এর যেটা মানটা হচ্ছে এল সমান হবে 1/c² জি স্কোয়ার বাই 4πε0 তার মধ্যে হাফ। তার মানে হচ্ছে অপশন হচ্ছে ডি এরটা। এটা কিন্তু নিটের জন্য একদম সব থেকে অনেকবার পড়েছে, এরকম প্রবলেমই পড়বে, কারণ একটু সময় সাপেক্ষ। তাহলে আমাকে কি করতে হবে, দেখতে হবে এই যে কমন টার্মগুলোর এর ডাইমেনশন কি হচ্ছে, জি এর ডাইমেনশন মুখস্থ রাখতে হবে, সি তো ভেলোসিটি, এটা মুখস্থ রাখার সুবিধা। তাই জি, তারপরে ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি স্কোয়ার বাই 4πε0, এটা এফ আর স্কোয়ার সমান হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাকে তাড়াতাড়ি রাখতে হবে, কারণ সময়টাও আমাদের কিন্তু প্রচুর ফ্যাক্টর। এরকম ধরনের কোশ্চেন বর্তমান দিনে নিচে কিন্তু আসবে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরো যেগুলো আসার সম্ভাবনা বেশি বা যেরকম ধরনের কোশ্চেন বারবার রিপিট করছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ডাইমেনশন থেকে যেরকম ধরনের কোশ্চেন আসছে সেরকম নিয়ে আমরা মক টেস্ট আরম্ভ করব। মক টেস্টে একদম বর্তমানের পরিপ্রেক্ষিতে চিন্তা করে যে লেন্থলি কোশ্চেন হচ্ছে এবং যে ধরনের কোশ্চেন গুলো গুরুত্ব দেওয়া হচ্ছে সেগুলো আলোচনা করব। তাছাড়াও তোমরা যারা সেলফ স্টাডি করছো তারা সব থেকে বেশি পরিমাণ জোর দেবে এনসিটি বইয়ের উপর। এবার দেখো, এটা একটা আমরা কিন্তু কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের এরর কারেকশন থেকে এরকম একটা কি বলা আছে দেখো, ইন এক্সপেরিমেন্টেড ইন দ্য পার্সেন্টেজ অফ এরর অকার ইন দ্য মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি এবিসিডি, চারটে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, এদের এরর দাঁড়িয়েছে 1%, 2%, 3%, 4% এক্সপেক্টেড। দেন দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ এরর ইন দ্য মেজারমেন্ট অফ এক্স, এক্সটাকে এইভাবে নির্ভরশীল। তাহলে আমাকে এক্স এর আমাকে এরর বার করতে হবে। এক্সটা কি আছে, এ স্কোয়ার বি টু দি পাওয়ার হাফ সি টু দি পাওয়ার 1/3 ডি টু দি পাওয়ার কি। তাহলে আমরা জানি ডেল এক্স বাই এক্স যদি করি তাহলে এটা হবে 2 ডেল এ বাই এ প্লাস হাফ ডেল বি বাই বি প্লাস 1/3 ডেল সি বাই সি প্লাস 3 ডেল ডি বাই ডি। এবার যদি আমি পার্সেন্টেজ গুলো বসিয়ে দিই, 2 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু 2 প্লাস 3 1/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4, পার্সেন্টেজ চিহ্নগুলো লিখবে, সব পার্সেন্ট দেবে। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 12 সমান হচ্ছে 16। তার মানে অপশন হচ্ছে বি। তাহলে পার্সেন্টেজের এররের যে কোশ্চেন গুলো হয় কেন, খুব সিম্পল। তাহলে আমাদেরকে কিছু জায়গার কোশ্চেন যেন বাদ না যায়। আমাদের 45টা কোশ্চেন আমাদেরকে টার্গেট রাখতে হবে, 45 খানায় যেন আমরা উত্তর সঠিক করে আসতে পারি। বর্তমান দিনে কম্পিটিশন এমন জায়গায় বেড়ে গিয়েছে, তাতে আমাদেরকে সরকারি কলেজে এমসে চান্স পেতে গেলে আমাদের কিন্তু ফিজিক্সটাকে ভালো করে দিতে হবে। কেন, বায়োলজি কেমিস্ট্রিতে যেহেতু প্রবলেম কম থাকে, বায়োলজিতে থাকেই না, কেমিস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্যাল কেমিস্ট্রিতে থাকে, ফিজিক্সে যেহেতু প্রবলেম বেশি থাকে, সকলের নাম্বার এই জায়গাটা একটু 19-20 হয়ে যায়। তাহলে আমাদেরকে প্রথম দিয়ে চেষ্টা করতে হবে যে ফিজিক্সে যেন আমরা 45-এর মধ্যে 45টাই ঠিক করি। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে, এই যে দিনকে দিন নিচে যতই কঠিন কোশ্চেন আসুক না কেন আমাদের যে অ্যাডমিশন তাতে চান্স পাওয়ার সুবিধা হবে। তাই আমরা আরো এরকম ভিডিও আরো নিয়ে আসবো, কি কোন চ্যাপ্টার থেকে কিরকম ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী দিনে আমরা ডাইমেনশন এবং এরর যে প্রবলেম আছে সেগুলো আরো জটিল জটিল প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, একটু শেয়ার করে রাখবে। আর খুব তাড়াতাড়ি মক টেস্টের ব্যাচ শুরু হচ্ছে, পারলে তোমরা মক টেস্টের ব্যাচে জয়েন করবে।